একটা আমার ছেলে, সেটা এটাই ছেলে, বড় ছেলে। এটা বড় ছেলে। অপারেশনটা কোথায় করেছে? মানে রফিকুলের কাছে নিয়ে গেছিলাম, তো রফিকুল বললো 1.5 ঘন্টা সময় দিলে 2 লাখ টাকা চাইছে। আমার তো অর্থ নাই, আমার মাটা নিয়ে বাড়ি, আমি কেমন করে অপারেশন করবো? অপারেশন করলাম না, ট্রান্সফার বহরমপুর করলাম, বহরমপুরে দায়িত্ব নিলে না 3 ঘন্টা বাদ বললো আমার কাছ থেকে আধার কার্ড নিয়ে গেছে, তোমার ছেলে নাই। দিয়ে দইরে বলছে তোমার ছেলে 3 ঘন্টা পার কাছে হাত ধরছে, দিয়ে আমার ছেলে তখন বেরি করলো, দায়িত্ব কেউ নাই আমার ছেলে, কেউ বলেনি কি বাঁচবে আমার ছেলে। আমার ছাদ থেকে পড়ে গেছিল। হ্যাঁ, সঠিক হয়নি। এই দ্বিতীয় অপারেশন হবে বাচ্চা, পয়সা বাগার করতে পারি না, আমার ছেলের অপারেশন। মানে মা যাকে মানে ছেলেকে মানে কেউ ফেলতে পারে না, ওই মানে কোনো কিছু হয়ে যায়, জব তাক শ্বাস চলে, মা তো মাই হয়। ওই লেগে কত কষ্ট করে, কতদিন থেকে হয়েছে? হ্যাঁ, 3 মাস থেকে কত রড ঢুকে মানে এই জায়গাটা মানে ইয়ে গেছে, অপারেশন হয়েছে, তো মেলা টাকা খরচা হয়েছে, আর বাকি ইট লাগা আছে। তো ওই লেগে আমার কাছে এসছে। তো দোস্তরা বন্ধুরা মানে একটা আমার আপনার কাছে অনুরোধ, একটা স্ক্যানার লাগাতে হবে। আমি তো যা দিচ্ছি দিব, তবে যা পারবেন আপনারা, 200 পারেন, 100 পারেন, 50 পারেন, কেন আমার তো কোনোই নেই। আমি বোনটা বলছি, আমি বলছি বোনটা আমি বলে দিয়েছি, তোমার আমার বন্ধুরা আছে, আমার উপরে ভরসা আছে বন্ধুর উপরে যে কিছু না কিছু আপনার হবে। আমি আপনাকে তো ক্যাশ যেটা দিলাম আপনাকে 10,000 টাকা আমি দিয়েছি, এটা রাখেন, চেক দিয়েছি। আপনার ছেলের ও এলাজ মেলাজ যা হবে, ফের আমার নম্বর নিয়ে নিয়েছি, গরিবের বন্ধুর কার্ড দিয়ে দেবো আপনাকে, দিয়ে মানে ই করবো। গরিবের বন্ধুর দুয়ারে যারা সত্যিকারের যোগ্য, যেমন দেখেন এই বাচ্চাটার, আগে আসে একটু, যেমন দেখেন এই যে বাচ্চাটার যে পাইপ নাড়ি কেটে আছে, তার যে মলগুলো সব এই ড্রেনিং হচ্ছে এর মধ্যে। তো এরকম পেশেন্টের জন্যই কিন্তু গরিবের বন্ধু আছে। গরিবের বন্ধু যাদের দরকার তাদের জন্য আছেন, এমার্জেন্সি বিষয়ের জন্য আছেন। এই বিষয়টা মাথায় রাখবেন। আর আমাদের যে নাম্বার আপনাদের দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আসবেন, যাতে আপনাদেরকে আমরা গরিবের বন্ধুর পক্ষ থেকে, গরিবের বন্ধু যেন আপনাদেরকে সঠিকভাবে পরিষেবাটা দিতে পারেন। আশা করি আপনারা কথাটা মাথায় রাখবেন। ধন্যবাদ।